ভয় পাচ্ছ কেন? তুমি তো অধিনায়ক। হ্যাঁ, এটা কি হচ্ছে বলুন তো? ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় কলম্বো টেস্ট। ঝগড়া, কথা কাটাকাটি এবং তীব্র উত্তেজনার মধ্য দিয়ে খেলাটা হচ্ছে। প্রথমে যশস্বী জয়সওয়ালের সঙ্গে আশিতা ফার্নান্ডোরের, তারপর আবার মোহাম্মদ সিরাজের সঙ্গে কামিন্দু ম্যান্ডিসের মধ্যে কথা কাটাকাটি হয়। এ তো সবে সূচনা ছিল। এবার শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা, তিনিও ছাড় পেলেন না। ঋষভ পন্থ চোট পাওয়ার পর ভারতের প্রথম একাদশে না থাকা প্লেয়ার সরফরাজ খানকে ফিল্ডিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়, আর তাকে পিচের সামনে ফিল্ডিং রাখা হয়। আর সরফরাজ খান অধিনায়ক ডি সিলভাকে রাগাতে থাকেন, ব্যাটিংয়ের মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করতে থাকেন। আর অধিনায়ক ধনঞ্জয় ফেঁসেও গেছেন। ঠিক যখন 35তম ওভার শুরু হবে, ঠিক তখনই শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয় উইকেট থেকে সরে দাঁড়ান আর বলেন সাইড স্ক্রিনের সমস্যা হচ্ছে। আর ঠিক তখনই সরফরাজ খান ধনঞ্জয়কে লক্ষ্য করে বলেন যে ওখানে কিছুই নেই বন্ধু, এদিক ওদিক তাকিয়ে সময় নষ্ট করো না, ভয় পেও না, তুমি তো অধিনায়ক। আরে খেলো খেলো, কেন এত চিন্তা করছো? সামনে তাকাও। জাস্ট মাইক্রোফোনে শোনা গিয়েছে এবং ধনঞ্জয়ও সরফরাজকে কিছু বলেন, আর এই করে দুজনের মধ্যে তর্ক সৃষ্টি হয় এবং ধনঞ্জয় মনোসংযোগ নষ্ট করে বসেন। ঠিক ওই ওভারেই আউট হন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। এবার হয়তো শ্রীলঙ্কা প্লেয়াররা বুঝে গেছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে আগুনে ঝাঁপ দেওয়া। আশা করা যায় ভবিষ্যতে শ্রীলঙ্কা ক্রিকেটে অনেক পরিবর্তন আসবে আর ভারতকে তারা মেনে চলবে, এটাই আমরা আশা রাখবো। এবং এই টেস্টেও ভারত প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। নিয়মিত এমন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।